আচ্ছা তাহলে ঠিক আছে। সকাল থেকে স্নেহা আদিত্যকে বারবার কল করছে কখন আসবে বলে। আদিত্য খুব বিরক্ত হয় স্নেহার প্রতি, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ স্নেহা তো অনেক ছোটবেলার বন্ধু। এখন এভাবে মানা করে দিলে খারাপ ভাববে। বাধ্য হয়ে বিকালে আদিত্য স্নেহার ক্লাবে যায়, সবার সাথে আড্ডা দেয়। স্নেহা আদিত্যর কাছে খুব বিরক্ত লাগছে, কিন্তু এই আদিত্য আগে এসব পছন্দ করত। এইদিকে আনমোল রিয়ার রিতা একই ক্লাবে আসে, সবাই কথা বলবে মজা করে। আনমোল আদিত্যকে দেখে আনমোল খুশি হয়ে যায়। আনমোল আদিত্যকে ডাকতে যাবে, তখন দেখে স্নেহা এসে আদিত্যকে ডান্স ফ্লোরে নিয়ে যায়, আদিত্যর সাথে ডান্স করে। আদিত্যের হাত নিজের কোমরে জড়ে ধরে আনমোল এসব দেখে দাঁড়িয়ে যায়। হঠাৎ আদিত্যের আনমোলের উপর চোখ পড়ে। আনমোল এখানে? আদিত্য যেতে চায়, কিন্তু স্নেহা আদিত্যকে যেতে দেয় না। আদি কোথায় যাচ্ছ? স্নেহা ড্রিঙ্ক করে আনমোলকে দেখে ইচ্ছে করে আদিত্যকে আরও কাছে টেনে নিল। স্নেহা কি করছিস তুই এসব? সবাই দেখছে, খারাপ ভাববে, ছাড় আমাকে। কেন খারাপ ভাববে? দাঁড়াও, এখনই সবাইকে বলে দিচ্ছি। আজকে আমি আনমোলকে মজা দেখাচ্ছি। এভরিওয়ান লিসেন টু মি প্লিজ। সবাই জিজ্ঞাসা করে আমার কেউ আছে কিনা। আজকে আমি সব কিছু বলবো। এই স্নেহা কি পাগলামি করছে? আদিত্য আনমোলের দিকে তাকায়, দেখে আনমোল এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমি একজনকে খুব ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি। এই আপু কি করছে এসব, তাও আবার আনমোলের সামনে? কিন্তু এখন আমি কি করব? আমার ভালোবাসা হলো আদিত্য। আদিত্য স্নেহার কথা শুনে রীতিমতো 100 ভোল্ট কারেন্টের শক খায়। আনমোল এসব কিছু শুনে হতভম্ব হয়ে যায়, ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারছে না। স্নেহা কি বলছিস তুই এসব? আমি তো এসব কিছু ইচ্ছে করেই করেছি, যাতে ওই আনমোল তোমার পেছন ছেড়ে দেয়। কি বললাম আদি? কি বললাম আদি? আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আনমোল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াতাড়ি ক্লাব থেকে বের হয়ে যায়। আদিত্য আনমোলের পিছনে পিছনে যায়। আনমোল দাঁড়াও। ছোবেন না আপনি আমাকে। আনমোল প্লিজ আমার কথা শোনো। না, আমি কিছু শুনতে চাই না। আমি যা শোনার সব কিছু শুনে নিয়েছি। আসলে কি বলুন তো, আপনার মতো একজনের সাথে আমি কথা বলতে চাই না। চলে যান প্লিজ। তুমি ভুল করেছো, প্লিজ আমাকে বিশ্বাস করো। বিশ্বাস আর আপনাকে? কখনো না, আমি কখনো আপনাকে বিশ্বাস করব না। বুঝতে পারলেন আপনি? আদিত্য আনমোলকে কাছে টেনে বলল, কেন তুমি এমন করছো? দেখুন, ছাড়ুন আমায়। আমি আপনার সাথে কথা বলতে চাই না। আমি তো বলতে চাই, আমার কথা শোনো। এই আদিত্য আবার ওই মেয়ের পেছনে গেছে। যতই চেষ্টা করুক, আজকে আমি আদিত্যকে ছাড়বো না। স্নেহা ক্লাব থেকে বাইরে এসে দেখে আনমোল আর আদিত্য কথা বলছে। আদিত্য আনমোলের হাত ধরে আছে, এটা দেখে স্নেহার খুব রাগ হয়। স্নেহা আবার ড্রিঙ্ক করার ভান করে আদিত্যর কাছে যায়। আদি প্লিজ আমাকে বাড়িতে ছেড়ে আসবে বেবি। আদিত্য স্নেহার উপর খুব রাগ হচ্ছে, ইচ্ছা করছে স্নেহার গালে ঠাস ঠাস করে চড় মারতে, কিন্তু আদিত্য স্নেহা ড্রিঙ্ক করে আছে বলে কিছু বলতে পারছে না। আপনারা কথা বলুন, আমি আসছি। আনমোল তুমি একা যাবে কি করে? আমি যাব তোমার সাথে। না, আমার থেকে এখন আপনাকে খুব প্রয়োজন। ওনাকে নিয়ে যান। না, ও নিজে যেতে পারবে। আমার থেকে আনমোল তোমার কাছে গুরুত্বপূর্ণ? দেখাচ্ছি মজা আদি। বলেই স্নেহা পড়ে যায়। আদিত্য জাপটে ধরে ফেলল। আনমোল ধরতে যাবে, কিন্তু আদিত্যর ধরা দেখে আনমোল পিছিয়ে যায়। স্নেহা, এই স্নেহা। আমি তো এখন আর উঠবো না। স্যার, আপনি দয়া করে ওনাকে পৌঁছে দিয়ে আসুন। আনমোল তুমি? আমাকে নিয়ে ভাবতে হবে না আপনাকে, প্লিজ। আনমোল কিছু না বলে চলে যায়। আদিত্য বুঝতে পারে যে আনমোলের খুব খারাপ লেগেছে। আদিত্য আর কিছু না বলে স্নেহাকে নিয়ে স্নেহার বাড়িতে যায়। এইদিকে রিয়া আর রিতা বুঝতে পারছে না কি করবে। এবার কি হবে? এই আনু খুব ইমোশনাল। আমি জানি স্নেহা আপু ইচ্ছা করে এসব করছে। আমার মনে হয় রিয়া তোমার এখন ওর সাথে থাকা উচিত। ঠিক বলেছিস। আমি তাহলে আসি। এবার আমি কি করি দেখো আপু। আদিত্য স্নেহাকে বাড়িতে নিয়ে গিয়ে রুমে ঢুকে শুয়ে দেয়। আদিত্য উঠতে যাবে, স্নেহা ইচ্ছা করে আদিত্যর কলার ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আদি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। স্নেহা প্লিজ তুই ঘুমা। কি আবল তাবল বলছিস? আমি কিন্তু কোনো ভুল করিনি। তুমি আমার উপর রাগ করছো কেন? আচ্ছা সরি, তুই এখন রেস্ট নে, আমি আসি। এত তাড়াতাড়ি আমি আদিকে তো আজকে ছাড়বো না।
আদি প্লিজ আর একটু সময় থাকো, বাবা বাড়িতে নেই। কিন্তু স্নেহা দেরি হয়ে যাচ্ছে। প্লিজ আদি একটু সময় আমার সাথে থাকো। স্নেহা আদিত্যর কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ করে বাইরে বেল বেজে উঠল। আদিত্য স্নেহাকে ছাড়িয়ে নিজে গিয়ে দরজা খুলে দিল। রিতা, তুই এখানে কি করছিস? আসলে ভাইয়া আমি শুনলাম যে আপু একটু অসুস্থ, তার উপর বাড়িতে কেউ নেই, তাই ভাবলাম আমি এসে যদি থাকি। এই রিতা ইচ্ছে করে সব করেছে যাতে আমি আর আদিত্য একা না হতে পারি। রিতা তোমাকে ইচ্ছে করছে। কন্ট্রোল কন্ট্রোল স্নেহা। কিন্তু আদি তুমি থাকো প্লিজ। আরে আপু আমি তো আছি, টেনশন করছো কেন? ভাইয়া তুমি যাও, আমি সব কিছু দেখে নেব। আদিত্য কিছু না বলে বের হয়ে যায়। স্নেহা খুব রাগান্বিত স্বরে রিতাকে বলল, তুমি এটা ইচ্ছে করে করলে তাই তো? তাহলে তুমি বুঝতে পারছো যে আমি ইচ্ছা করে করেছি এসব? স্নেহা হঠাৎ করে এসে রিতার গলা টিপে ধরলো। তোমার সাহস হলো কি করে এমন করার? রিতা জোর করে স্নেহার হাত ছড়িয়ে বলল, বলেছিলাম যে ভাইয়ার থেকে সরে যাও, শুনলে না তাই? তোমার ভয় করছে না? তুমি এখন এখানে আমার সাথে একা আছো। যদি আমি তোমাকে কিছু করি কেউ তো কিছুই জানতে পারবে না। তাই নাকি? তুমি আমাকে কি বোকা পেয়েছো যে আমি কিছু করব না? এই যে ভাইয়া দেখে গেল আমি তোমার সাথে আছি, হঠাৎ করে আমি যদি না থাকি তাহলে কি হবে? হ্যাঁ তুমি বলবে যে রিতা তো চলে গেছে, কিন্তু তুমি জানো আমি কি করেছি? এই দেখো আমার এই লকেটে ক্যামেরা লাগানো, তুমি যা যা বলছো সব কিছু রেকর্ড হয়ে গেছে। ও মা, এবার কি হবে? তুমি নিশ্চয়ই এবার বলবে ক্যামেরা নিয়ে নেবে। কোনো সমস্যা নেই, আমি এই সব কিছু আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে রেখেছি। রিতা এখনো সময় আছে, চলে যাও, না হলে পস্তাবে। বলে রিতা বাড়ি থেকে বের হয়ে যায়। তুমি খুব চালাকি করছো তাই তো? তাও আবার ওই আনমোলের জন্য। ঠিক আছে, আমি তো আদিত্যকে ছাড়বো না, দরকার হলে শেষ করে দেব। এবার দেখো আমি কি করি। আনমোল বাড়িতে গিয়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রিয়া তাড়াতাড়ি করে বাসায় গিয়ে আনমোলকে ডাকে, কিন্তু আনমোলের কোনো সাড়া শব্দ পায় না। কিছুক্ষণ পর আদিত্য আনমোলের কাছে এসে ডাকে, তবুও আনমোলের কোনো সাড়া শব্দ পায় না। আদিত্য সারা রাত জেগে থাকে আর শুধু আনমোলের কথা ভাবতে থাকে। পরের দিন সকালে আনমোল ঘুম থেকে উঠে বাইরে এসে দেখে আদিত্য সোফায় শুয়ে আছে। হঠাৎ কেউ আনমোলের ঘাড়ে হাত রাখে। আনমোল তাকিয়ে দেখে রিয়া। কতবার বললাম রুমে যেতে, কিন্তু স্যার বলল তোকে একা রেখে যাবে না। কিন্তু তুই কেন এমন করিস আমি বুঝতে পারছি না। তুই কি দেখেছিস কাল কি হয়েছে? হ্যাঁ দেখছি। তারপরেও আমি কিছু বলতে পারবো না। আমি তোকে আর কিছু বলবো না, তুই যা ভালো বুঝিস তাই কর, কিন্তু দেখিস অবহেলা করে ভালোবাসা হারিয়ে ফেলিস না যেন। বলে রিয়া চলে যায়। আনমোল আদিত্যর কাছে গিয়ে দাঁড়ায়। আদিত্য ঘুমিয়ে আছে। আনমোল কিছু না বলে চলে যাবে, তখনই আদিত্য আনমোলকে টান দিয়ে নিজের উপর ফেলে দেয়। কোথায় যাচ্ছ? আনমোল বড় বড় চোখ করে আদিত্যর দিকে তাকিয়ে আছে। আপনি জেগে আছেন? তো এবার বলুন কি হয়েছে আপনার? ছাড়ুন আমায়, আমি কিছু বলতে চাই না। না বললে ছাড়বো না। আনমোল জোর করে আদিত্যর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তোমার সমস্যা কি? আচ্ছা, কাল রাতের পরেও আপনি জিজ্ঞাসা করছেন আমার সমস্যা কি? কাল রাতে যা কিছু হয়েছে আমি কিছুই জানতাম না, আর স্নেহা তো ড্রিঙ্ক করেছিল তাই এসব করছে। যাই হোক, আমি তর্ক করতে চাই না, আর এসব কথা বলতে এবং জানতেও চাই না। আপনার যা ইচ্ছে করুন, প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দিন। আদিত্য আনমোলকে আবার টেনে নিজের কাছে নিয়ে আসে। পারবো না আমি তোমাকে ছেড়ে থাকতে। ছাড়ুন আমায় প্লিজ, আমি আপনার সাথে থাকবো না। দেখো আমাকে রাগিয়ে দিও না। এত কিসের জেদ তোমার? দেবরাগী, দেবরাগী কি করবেন আপনি? আমি যখন বলছি আমার সাথে, আপনার সাথে থাকবো না, তার মানে থাকবো না। আদিত্য আনমোলকে আরেকটু নিজের কাছে এনে বলল, তুমি আমার বউ, আমার সাথেই তোমাকে থাকতে হবে। কখনো না, আমি মানি না এই বিয়ে, আর আমি থাকবো না। আদিত্য মুচকি হেসে বলল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় আদিত্য চৌধুরী জানে। মানে কি? আদিত্য কিছু না বলে আনমোলের ঠোঁটে নিজের ঠোঁট লাগিয়ে দেয়। আনমোলের চোখ বড় বড় হয়ে যায়। কিছুক্ষণ আনমোল মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। এরপর আদিত্যকে ধাক্কা দেয়। আদিত্য আনমোলকে ছাড়ে না, ধীরে ধীরে আনমোলের স্পর্শকাতর জায়গায় হাত দেয়।
এইবার আনমোল একটু ভয় পেয়ে জোরেই ধাক্কা মারে। ছি ছি, আপনি কত বাজে ছেলে। হুম, একটু বেশি বাজে। ইচ্ছে করছে আপনাকে ভালোবাসতে, তাই না? আমার কিন্তু কোনো সমস্যা নেই, কাম বেবি। আপনি পুরো পাগল। কলেজে আজকে স্নেহা আদিত্যর জন্য খাবার নিয়ে আসে। আজকে এই খাবার আদিত্য খাওয়ার পর যা হবে না, উফ, দেখার মতন হবে। আনমোল, অপেক্ষা করো। আর রিতা, এবার দেখ তুই তোর আনমোলের সাথে আমি ঠিক কি কি করি। আদি, আসবো? স্নেহা, আয় ভেতরে আয়। কি ব্যাপার? এই যে তোমার খাবার। আমার খাবার মানে? আমি নিজের হাতে তোমার জন্য চিকেন ফ্রাই রাইস করেছি। হঠাৎ করে এসব করছিস কেন? না, এমনিতেই আমি তৈরি করেছি। এখন মনে পড়লো যে তুমিও খেতে পছন্দ করো, তাই ভাবলাম তোমাকে দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, রেখে দে, পরে খেয়ে নেব। না, এখনই খাও, আমি কিছু শুনতে চাই না। বলে স্নেহা আদিত্যকে খেতে জোর করে। স্নেহা, তুই কিন্তু এখন সত্যি বাচ্চাদের মতো হয়ে গেছিস। জানি না, এখন খেয়ে নাও। আদিত্য আর কিছু না বলে খাওয়া শুরু করে। সরি বেবি, আমি তোমাকে এমন করে কাছে চাইনি, কিন্তু এখন বাধ্য হয়ে এসব করতে হচ্ছে। কোনো সমস্যা নেই, একদিন না একদিন তুমি তো আমারই হতে, তাই না? আদিত্য অল্প খাওয়ার পর আদিত্য শরীর কেমন করতে থাকে। স্নেহা, কি এটা এমন কেন হচ্ছে? আরে কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? অ্যাজ আমার সাথে অ্যাজ তুমি। স্নেহা আদিত্যকে নিয়ে যেতে লাগলো। স্নেহা তুই ছাড়, আমি যেতে পারবো। আরে না, আমি আছি তো। স্নেহা আদিত্যকে গাড়িতে বসায় আর নিজে ড্রাইভ করতে শুরু করে। এই সব কিছু রিতা দেখে নেয়। এই আপু ভাইয়াকে নিয়ে কোথায় যাচ্ছে? কিছু খারাপ হবে না তো? না না, আমাকে কিছু করতে হবে। এক কাজ করি, আনমলকে ফোন করে সব বলি। রিতা আনমোলকে সব কিছু ফোন করে বলে। আনমোল সব শুনে হতভম্ব হয়ে যায়। রিতা আনমোলকে নিয়ে স্নেহার বাড়িতে যায়। আরে ভাইয়াকে নিয়ে যেতে হবে না, তাই এনেছি। আনমোল আর রিতা ভেতরে যায়। সিকিউরিটি স্নেহাকে ফোন করে সব কিছু বলে। জানতাম আমি যে তুমি আসবে, কারণ রিতা তো আমাদের আসতে দেখছে। আহারে, এবার যা দেখবে তারপর কি! ইস! আনমোল আর রিতা ভেতরে আসে। রিতা, এভাবে কারোর বাড়িতে আসা ঠিক নয়। আরে না, তুমি এসব চিন্তা করো না, চলো ভেতরে। আরে তোমরা দুজনে একসাথে, তাও আমার বাড়িতে? সোজা পয়েন্টে আসি, বলো আমার ভাইয়া কোথায়? তোমার ভাই আমার কাছে। কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। তোমার লজ্জা করছে না এসব করছো? এটা কি করছো? উনি আমাদের ম্যাম হয়। তাই তো এতদিন সম্মান দিয়েছি, কিন্তু আর নয়। তোমার ভাই শুধু আমার বাড়িতে এমনিতেই এসেছে, এইটা নিয়ে তুমি হঠাৎ এমন করছো কেন? মিথ্যা কথা, আমি জানি ভাই কখনো তোমার বাড়ি এসে ঘুমাবে না। আমাদের বাড়িতে জায়গা কম পড়েছে যে তোমার বাড়িতে ঘুমাবে। আমি ভিতরে যাব। না, তোমরা ভেতরে যেতে পারবে না। কেন? কেন? না, আসলে আদি তো ঘুমোচ্ছে। এখন তোমরা যদি যাও আর ওর ঘুম ভেঙে যায়, তাই বলছি তোমরা ভেতরে যেতে পারবে না। আমি তো যাবই। আর আনমোল, তুমিও আমার সাথে চলো। বলে রিতা স্নেহাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে রুমে চলে গেল। যাও গিয়ে দেখো। রুমে দরজা খোলা ছিল। রিতা ধাক্কা দেওয়ার সাথে সাথে দরজা খুলে যায়। তারপর আনমোল আর রিতা ভিতরে তাকিয়ে যা দেখে, তাতে আনমোলের পায়ের নিচের মাটি সরে যাওয়ার অবস্থা। আদিত্য খালি গায়ে শুয়ে আছে বিছানায়। বিছানা অগোছালো, স্নেহার ওড়না সব কিছু বিছানায় রয়েছে। আনমোলের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। রিতা আনমোলকে দেখে বুঝতে পারে আনমোলের কষ্ট হচ্ছে। রিতা দৌড়ে গিয়ে আদিত্যকে ডাকতে থাকে। এই ভাইয়া ওঠো, তাড়াতাড়ি ওঠো। এখন যদি তুমি না ওঠো তাহলে শেষ হবে সব কিছু। আদিত্য ধীরে ধীরে চোখ খুলে তাকালো। হঠাৎ আদিত্য সামনের দিকে তাকিয়ে দেখে আনমোল। তা দেখে আদিত্য তাড়াহুড়ো করে বিছানা থেকে ওঠে। আনমোল এসব দেখে দৌড়ে চলে যায়। আনমোল দাঁড়াও, প্লিজ আমার কথা শোনো। তুমি আগে নিজেকে ঠিক করো ভাই, আমি যাচ্ছি ওর কাছে। স্নেহা তাকিয়ে দেখে আনমোল চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে। হয়ে গেছে আমার কাজ, যাই আদিত্যর হেল্প করি। আদিত্য অনেকটা রেগে গিয়ে রুমের সব কিছু ফেলে দেয়। আদিত্য, কি করছো তুমি এসব? স্নেহা, তুই বুঝতে পারছিস না আনমোল আবার আমাকে ভুল বুঝবে। জানি না, আমি ওকে বলেছিলাম যে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, তাই এখানে ছিল। না না, আমাকে তাড়াতাড়ি আনমোলকে সব কিছু বলতে হবে, না হলে আবারও এসব নিয়ে চিন্তা করে নিজের শরীর খারাপ করবে। আমি আসছি। আরে এখন কোথায় যাচ্ছ? আদিত্য চলে যায়। কোনো ব্যাপার না, আমার কাজ তো হয়ে গেল।
এবার আরেকটা জিনিস বাকি। আদিত্য আনমোলের বাসায় যায়, গিয়ে রিয়ার কাছে শুনে আনমোল বাসায় আসেনি। আদিত্য অনেক খুঁজে আনমোলকে, কিন্তু কিছুতেই খুঁজে পায় না। পরের দিন সকালে আনমোল কলেজে যায়। স্নেহা আনমোলকে ওর কাছে আসে। আনমোল, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। স্নেহা আনমোলকে নিজের কেবিনে নিয়ে যায়। তোমাকে বললাম তো আসতে। কি বলবেন বলুন। আসলে তুমি জানো, আমার আর আদির অনেক দিনের সম্পর্ক। আমি আদিকে খুব ভালোবাসি, আদিও আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমি আদিকে চিনতে পারিনি। কখনো ভাবতে পারিনি আদি আমার সাথে এমন করবে। মানে? আসলে আদিত্য ভালো ছেলে নয়, ও তোমাকে ঠকাচ্ছে। চুপ করুন প্লিজ। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। আপনি সবসময় মিথ্যে কথা বলেন। আচ্ছা, তুমি বলো, কোনো কারণ ছাড়াই মিথ্যে কথা বলে না। তেমনি আমার অনেক মিথ্যে বলার পেছনে অনেক কারণ আছে। তাই বুঝি? ঠিক আছে, বলুন কি কারণ। আমি এসব কিছু করেছি আদিত্যর জন্য। আমার আর আদিত্যর বিয়ে ঠিক হয়েছে। বিয়ের আগে আদিত্য আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। এই কথা শুনে আনমোল হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আপনি আবার মিথ্যা বলছেন। না আনমোল, আমি সব সত্যি কথা বলছি। আমি চাই না আদি তোমাকে আমার মতো ব্যবহার করুক। আচ্ছা, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এইগুলো দেখো। কি এসব? তুমি দেখো, তারপর বুঝতে পারবে আমি সত্যি বলছি না মিথ্যা। স্নেহা আনমোলের হাতে একটা খাম দেয়। আনমোল খাম খুলে দেখে ভেতরে অনেকগুলো ছবি আছে। সবগুলো ছবি বের করে দেখে আনমোলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কিছু বলার বা করার ক্ষমতা আনমোলের মধ্যে নেই। এবার নিশ্চয়ই তোমার বিশ্বাস হয়েছে আদিত্য ভালো না, আর আমি চাই না তোমার সাথে আমার মতো কিছু হোক। তাই আমি সব সময় চাইতাম তুমি যাতে আদিত্যর কাছ থেকে দূরে সরে থাকো। আমিও আদিকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু আমাকে এভাবে বোকা বানাবে কখনো ভাবিনি। আমি কি যেতে পারি? আমার আর কোনো কথা শোনার ইচ্ছে নেই। ঠিক আছে, আর একটা কথা ছিল। কালো আদি আমার সাথে ছিল, কিন্তু ও ভাবতে পারেনি যে তুমি ওখানে চলে আসবে। আনমোল আর একটু সময়ও না দাঁড়িয়ে কেবিন থেকে বের হয়ে যায়। হঠাৎ আদিত্যের সাথে ধাক্কা খায়। আনমোল, তুমি এখানে এসো আমার সাথে। আমি আপনার সাথে কোথাও যাব না। দেখো আনমোল, আমার কিন্তু খুব রাগ হচ্ছে, বাড়াবাড়ি করো না, চলো আমার সাথে। আদিত্য আনমোলকে নিজের কেবিনে নিয়ে যায়। ছাড়ুন আমায়। আমি আপনার সাথে কথা বলতে চাই না। আপনি বুঝতে পারছেন না? তোমার সমস্যা কি? আমার কথা তো শোনো। তুমি আপনার মতো খারাপ একজন মানুষের সাথে কথা বলতে চাই না। কিন্তু এখন নিজের সীমা অতিক্রম করছো। বেশ করেছি, যা করেছি একদম ঠিক করেছি। কারণ আপনি সত্যি খারাপ। ছি, আমি কখনো ভাবিনি আপনি এত নোংরা। আমি করেছিটা কি? আর কাল তুমি যা যা দেখেছো সব কিছু ভুল। আচ্ছা তাই বুঝি? নিজের চোখে দেখেছি যা ওই সব কিছু মিথ্যে। নিজের চোখে দেখেছি যা ওই সব মিথ্যে? বাহ, আসলে আপনি ধরা পড়ে গেছেন তো, তাই এখন এসব বাহানা দিচ্ছেন। আমি বলছি আপনি কেমন। আপনি সব সময় মেয়েদেরকে ব্যবহার করেন, আর যখন আপনার প্রয়োজন শেষ হয়ে যায় তখন সবাইকে ছুঁড়ে ফেলে দেন। আনমোল, তুমি কিন্তু ভুল করছো। আমি এমন কিছু করিনি। করেছেন, আপনি অনেক কিছু করেছেন, কিন্তু আপনি ভাবতে পারেননি যে আমি এই সব কিছু জেনে যাব। কি এমন করেছি যে তুমি এতটা রিয়্যাক্ট করছো? এগুলো দেখুন। আনমোল আদিত্যের হাতে সবগুলো ছবি দেয়। আদিত্য তাকিয়ে দেখে ছবিতে স্নেহা আর আদিত্য অনেক কাছাকাছি আছে। আদিত্য এসব দেখে আকাশ থেকে পড়লো এমন অবস্থা হয়ে গেছে। এখন নিশ্চয় আপনি বলবেন যে এ সব কিছু মিথ্যা সাজানো। আনমোল, সত্যি এসব কিছু হয়নি। জানি না এসব কি করে হলো, আমি তো হুঁশে ছিলাম না। প্লিজ আর মিথ্যা কথা বলবেন না। আমি আপনার এসব কথা শুনে এখন ক্লান্ত, খুব খুব ক্লান্ত। আনমোল, তুমি কেন বিশ্বাস করছো না? আমি এমন না। আপনি এমনটাই, সবার সামনে ভালো হয়ে থাকেন আর আড়ালে অসভ্যের মতো কাজ করেন। আনমোল। আদিত্য ঠাস করে আনমোলকে চড় মারে, ফলে আনমোল ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে যায়। আদিত্য এত জোরে চড় মারে যার কারণে আনমোলের গালে আঙুলের ছাপ পড়ে যায়। আপনি আমার গায়ে হাত তুলছেন। আদিত্য আনমোলের কাছে এসে হাতে হাত রেখে বলল, আই এম ভেরি সরি, আমি বুঝতে পারিনি। ছাড়ুন আমায়, ছোবেন না আপনি আমাকে। আদিত্য আবার রেগে গিয়ে আনমোলের হাত শক্ত করে চেপে ধরে বলল, আমাকে খারাপ হতে বাধ্য করো না আনমোল। আপনি তো প্রথম থেকেই খারাপ, আর কত খারাপ হবেন? হ্যাঁ, আমি খারাপ, আর আজ পর্যন্ত আমি যা যা করেছি বেশ করেছি। কি করবে তুমি?
আনমোল ফ্লোর থেকে উঠে আদিত্যর কাছে এসে বলল, কেন করলেন আমার সাথে এমন? আমাকে এভাবে কেন ঠকালেন? কারণ আমি শুধু তোমার সাথে বিছানায় যেতে চেয়েছিলাম, যা আমি পেয়েছি। আপনি এতটা নিষ্ঠুর ভাবতে পারিনি। এখন ভেবে নাও যে আমি কতটা খারাপ, বুঝতে পারলে? তোমার মতো অনেক মেয়ের সাথে আমি এমন করেছি। আমার যা ইচ্ছে হয় তাই করি। আমি তোমাকে প্রথম দিন দেখেই ভাবলাম তোমাকে তো আমার চাই, সো দেখো আদিত্য চৌধুরী যা চাই তাই পায়। আরে তুমি এত টেনশন করছো কেন? চিল করো না। এখন তো এসব জাস্ট ফান। সো বেবি, যা যা হয়েছে সব ভুলে যাও। আনমোল আর কিছু না বলে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। আরে বা, আদিত্য তো নিজেই সব কিছু শেষ করে দিল। আহারে, এবার বেচারি আনমোলের কি হবে? আনমোল বাসায় গিয়ে তাড়াতাড়ি নিজের ব্যাগ গুছিয়ে নিতে লাগলো। রিয়া এসব দেখে কিছুটা অবাক হলো। আরে আনু, তুই কি করছিস এসব? ব্যাগ গুছিয়ে নিলি কেন? না, আমি আর এখানে থাকবো না। কি বলছিস তুই এসব? কি হয়েছে তোর? তুই জানিস না আমার সাথে কি কি হয়েছে। প্রফেসর আমাকে ধোকা দিয়েছে। মানে? আনমোল রিয়াকে সব কিছু খুলে বলে। রিয়া এসব শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। দেখ আনু, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। হয়তো কেউ ইচ্ছা করে এসব করেছে। আমি জানি স্যার এমন নয়, স্যার এমন কিছু কখনো করবে না। প্লিজ, তুই আর ওনার কথা বলিস না। আর যদি তুই আর একবার ওনার সাইড নিবি তাহলে তোর সাথে আমার ফ্রেন্ডশিপ। আনু, কি বলছিস তুই এসব? হ্যাঁ, আমি যা বলছি সব কিছু ঠিক। যাই হোক, আমি আর এখানে থাকবো না। আরেকবার ভেবে দেখ, সামনে তোর পরীক্ষা শুরু হবে। জানি, কিন্তু ওই কলেজ, ওই প্রফেসরের সামনে আমি যেতে চাই না। এবং কি, আমি প্রফেসরের মুখ পর্যন্ত দেখতে চাই না। কিন্তু প্লিজ, তুই আর কিছু বলিস না। তুই কোথায় যাবি এখন? বাড়িতে ফিরে যাব। ঠিক আছে, আমি আর কি বলবো। আনমোল আর কিছু না বলে বেরিয়ে যায়। আনমোল বের হতেই রিয়া আদিত্যকে ফোন করে সব কিছু বলে দেয়। আদিত্য এসব শুনে অসম্ভব রেগে বাসায় গিয়ে সব কিছু ভাঙচুর করতে থাকে। সবাই আদিত্যের এসব কাজ দেখে অবাক হয়। আদিত্য, কি করছিস তুই? এসব থাম। আদিত্য রুবিনাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মা, আনমোল আমাকে ছেড়ে চলে গেছে। দিয়া, শিলা, রুহি এবং কি রুবিনা পুরো হতভম্ব হয়ে যায়, কারণ এই প্রথমবার আদিত্যর চোখে জল। এর আগে কখনো আদিত্যকে কেউ কাঁদতে দেখেনি। কোথায় গেল? আর গেলই বা কেন? কি হয়েছে? আদিত্য সব কিছু বলে। আনমোল সবসময় আমাকে ভুল বুঝে দূরে চলে যায়, কিন্তু কেন? ও কি বুঝতে পারে না আমি ওকে ভালোবাসি? সব সময় আমাকে কষ্ট দেয়। আচ্ছা আদিত্য, কান্না করিস না। নিশ্চিত কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। তো যা, ওকে ফিরিয়ে নিয়ে আয়। হ্যাঁ আদি, আমার মনে হয় আনমোল খুব কষ্ট পেয়েছে, তাই এমন করছে। আমার মনে হয় কেউ ইচ্ছে করে এসব কিছু করছে। তোর আর স্নেহার ছবি একসাথে কে তুলবে? আর এই ছবিগুলো সোজা আনমোলের হাতে। এটা সুন্দর করে সাজানো মনে হচ্ছে না? আদিত্য একটু চিন্তা করে তারপর বলল, কে এসব করছে এটা তো ঠিক বের করবই, কিন্তু এখন আমাকে আনমোল সামলাতে হবে। ঠিক বলছিস। আমার তো মনে হয় ওই স্নেহাটাই কিছু করেছে। ও যদি কিছু করে থাকে তাহলে ওর একদিন কি আমার একদিন। আনমোল নিজের বাড়িতে ফিরে আসে। অনিকেত হাসান একটু অবাক হয় আনমোল হঠাৎ চলে আসায়। কেউ কিছু বুঝতে পারছে না। আনু, তুই হঠাৎ এখানে? হ্যাঁ, কি রে, কোনো সমস্যা হয়েছে? কেন? আমি কি আসতে পারি না? না, এখন আমি তোমাদের পর হয়ে গেছি। আরে চুপ কর, কী সব বলছিস তুই? তুই আমাদের সবার আদরের ছোট বোন। তুই এসেছিস, আমরা খুব খুশি হয়েছি। কিন্তু তুই তো সেদিন বললি তোর সামনে পরীক্ষা, তাই বললাম। আচ্ছা, এসব কথা বাদ দে, এখন ভেতরে আয়। আনমোল ভেতরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সবাই আনমোলের এমন আচরণ দেখে কিছুই ঠিক করে বুঝতে পারছে না। কিছু একটা হয়েছে, না হলে আমার মেয়ে এমন উদাস হতো না। আনমোল আসার পর থেকে ঠিক করে কারোর সঙ্গে কথা বলে না, না ঠিক করে খাওয়া দাওয়া করে। সবাই এসব দেখে আনমোলকে নিয়ে চিন্তায় পড়ে যায়। একদিন বিকালে আনমোলের বাবা আনমোলকে নিজের কাছে ডাকে। আনু চল, বাবা তো নিচে ডাকছে। তুমি যাও ভাইয়া, আমি আসছি। আনমোলের বাবার কাছে যায়, গিয়ে বলে, বাবা, তুমি ডেকেছো আমাকে? আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বাবা, বলো কি কথা। তুমি যেহেতু এসে পড়ছ, তাই ভাবছি এবার তোমার বিয়েটা দিয়ে দেব। আনমোল এই কথাগুলো শুনে কি বলবে কিছু বুঝতে পারছে না। বাবা, তুমি কি বলছো? হ্যাঁ, আমি চাই তুমি বিয়ে করে নাও। এখন আমি জানতে চাই তুমি কাউকে পছন্দ করো?
নাকি তোমার জন্য পাত্র দেখব? যাকে ভালোবাসি সে তো আমার বিশ্বাস ভেঙে দিয়েছে, আর নিজের ওপর বিশ্বাস নেই। আর আমি এখন বাবার ইচ্ছে পূরণ করব? না বাবা, আমার তেমন কেউ পছন্দ নয়। তুমি যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আচ্ছা, তাহলে তোমার বিয়ের আয়োজন করছি। ঠিক আছে বাবা। আনমোল আর কিছু না বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। জানালার পাশে গালে হাত দিয়ে বসে আদিত্যর করা আচরণগুলো মনে করতেই চোখ দিয়ে টুপটাপ জল গড়িয়ে পড়ে। এভাবে আরও কিছুদিন কেটে যায়। আজকে আদিত্য সকালে ঘুম থেকে উঠে স্নেহার বাড়িতে যায়। স্নেহা, কোথায় তুই? আদিত্য, তুমি এখানে? কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ, আমার তোকে কিছু জিজ্ঞেস করার আছে। হ্যাঁ বলো, কি জানতে চাও? সেদিন রাতে কি হয়েছে? আদিত্য এভাবে তাকাচ্ছে কেন? কোথাও সব কিছু জেনে গেল না তো? কই কিছু হয়নি তো, হঠাৎ তুমি এই প্রশ্ন করছো? না, আসলে আমার রাতের কথা কিছু মনে পড়ছে না, তাই জানতে চাই। এখন বলো কি কি হয়েছে। বেঁচে গেছি। আদিত্যর তাহলে কিছু মনে নেই। এখন আমি যা বলবো তাই বিশ্বাস করবে। ফ্ল্যাশব্যাক। সেদিন আদিত্যকে স্নেহা নিজের বাড়িতে নিয়ে এসে নিজের রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। স্নেহা ধীরে ধীরে আদিত্যের কাছে আসতে চায়। আদিত্য শার্ট খুলে দেয়, কিন্তু স্নেহার পরিকল্পনাতে জল ফেলে দিয়ে আদিত্য স্নেহার উপর বমি করে দিল। আদি, কি করছো এসব? ছিছি। আদিত্য তারপর বিছানায় ঘুমিয়ে পড়ে। এই আদি তো ঘুমিয়ে পড়লো। এবার কি হবে? দ্যাট আইডিয়া। স্নেহা নিজের রুমে একটা ক্যামেরা সেট করে, তারপর সবগুলো ছবি তোলে। টাইম সেট করার ফলে স্নেহা আদিত্যের অনেক কাছাকাছি হয়ে নানান ধরনের ছবি তুলে নেয়। আমার কাজ হয়ে গেছে। বর্তমান। আমি এসছিলে আর তুমি বললে যে তোমার শরীর খুব খারাপ লাগছে, তারপর আমার রুমে গিয়ে শুয়ে পড়লে। এইটুকুই হয়েছিল, কিন্তু এখানে সব ভুল ভাবছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। ওকে আদি, এখন আদিকে কোনো রকম বিদায় করলেই বাঁচি। আনমোল মনমরা হয়ে গেছে। সব সময় নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে থাকে। সবাই বলেছে আনমোলের জন্য পাত্র পাওয়া গেছে, পাত্রপক্ষ আনমোলকে খুব পছন্দ করেছে, কিন্তু আসল কথা আনমোলের এখনও পাত্রের ছবি দেখেনি। সকালে আনমোল নিজের বইপত্র নাড়াচাড়া করছে, তখনই বাইরে বেল বেজে উঠল। আনমোল গিয়ে দরজা খুলে দেখে রিয়া এসেছে। আনু, রিয়া, তুই এখানে হঠাৎ করে? তুই কি রে? হ্যাঁ, তোর বিয়ে আর আমি আসবো না? আমার বিয়ে? এ কথা তুই কি করে জানলি? অনিকেত ভাইয়া বলেছেন। আচ্ছা, এখন আমাকে ভেতরে আসতে দিবি কি না? ওহো, ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। আয় ভেতরে আয়। রিয়া সবার সাথে কথা বলে আড্ডা দেয়, কিন্তু এইসব কিছুর মাঝে খেয়াল করে আনমোল একদম চুপ হয়ে আছে। রাতে রিয়া আনমোলের সাথে কথা বলতে আসে, এসে দেখে আনমোল উপরে শুয়ে আছে। ওই, কি সমস্যা তোর? কেন? আমার আবার কি হলো? শুনলাম তুই নাকি এখনো ছেলের ছবি দেখিসনি। এমনিতেই দেখিনি। এই দেখ, আমার হবু জিজুর ছবি। দেখ কত সুন্দর দেখতে। না, আমি দেখতে চাই না। সরা। একবার দেখে তো নে। এই নে। না মানে না। বলে আনমোল ছবি হাতে তুলে ছিঁড়ে জানালা দিয়ে ফেলে দেয়। এটা কি করলি তুই? আচ্ছা ঠিক আছে, বাদ দে। কাল থেকে তো তোর বিয়ের আয়োজন শুরু হবে। তুই সত্যি এই বিয়ে করছিস আনু? বলবো না? হ্যাঁ। স্যারকে ভুলতে পারবি? হ্যাঁ, আমি তো ওনাকে কবে ভুলে গেছি। আর আমি এখন এসব মনে করতে চাই না। আনমোলের বিয়ের আয়োজন করা হয়। সবাই খুব খুশি যে আনমোলের এত ভালো বাড়িতে বিয়ে হবে। কেনাকাটা, বাড়ি সাজানো সব কিছু হয়ে যায়। আনমোল সবার সাথে হাসি মুখে কথা বলতে চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে আদিত্যর কথা ভেবে কষ্ট পায়। কাল সকাল থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সকালে গায়ে হলুদের অনুষ্ঠান। সকাল সকাল রিয়া এসে আনমোলকে সাজিয়ে দেয়। আনমোল হলুদ রঙের শাড়ি পরে হালকা সাজ দিয়ে বাইরে আসে। এসে চমকে যায়, কারণ আনমোল দেখে শিলা, দিয়া আর রুহি এখানে এসেছে। আপনারা সবাই এখানে? আচ্ছা, তোমার বিয়ে আর আমরা আসবো না, এটা কি হতে পারে? তুমি হয়তো আমাদের আপন ভাবতে নাই পারো, কিন্তু আমরা তো তোমাকে আপন ভাবি। না আপু, সত্যি একদম মনে ছিল না। প্লিজ তোমরা রাগ করো না। আমিও কিন্তু আছি। আনমোল পিছনে ঘুরে আচমকা দেখে স্নেহাকে দেখে আনমোল একটু ঘাবড়ে যায়। আমিও ভাবলাম চলে আসি। আমি তো এসেছি তোমাকে আদিত্যর জীবন থেকে বিদায় করতে। আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আন্টি আসেনি। মা কি করে আসবে? মা তো বিয়ের আয়োজন। তুই বেশি কথা বলিস। কি বললে? কিছু না মা,
সরি, কিছু না, মা তো আসতে পারবে না, ওনার শরীর ভালো না। আপনারা ভেতরে আসুন। আপি, ওদের একটু দেখে রাখো, আর বিশেষ করে রুহি সোনাকে। সবাই ভেতরে যায়। আনমোল চারদিকে মন দিয়ে কাউকে খুঁজে। স্যারকে খুঁজছিস? না তো। তোর এই দুটি চোখ যে কাকে খুঁজছে আমি বুঝতে পারছি। এসব কথা বলিস না। কিছুক্ষণ পর আনমোলের গায়ে হলুদ শুরু হয়ে যায়। সবাই আনমোলকে হলুদ লাগায়। বিকেলে আনমোলকে সুন্দর করে একটা আকাশি রঙের শাড়ি পরানো হয়। সবাই আনমোলকে নিয়ে হাসিটাটা করছে। সিনা আনমোলকে মেহেদি লাগিয়ে দেওয়া শুরু করে। আমার ভাইকে ছেড়ে যেতে পারবে তুমি? আনমোল শিলার কথা শুনে কি বলবে ঠিক বুঝতে পারছে না। কি সব বলছো? তুমি আমার ভাইকে ভালোবাসো, এটা আমরা সবাই জানি, আর ভাইও যে তোমাকে ভালোবাসে এটাও বলেছে। যদি সত্যি উনি আমাকে ভালোবাসতেন তাহলে কখনোই আমার সাথে এমন করতে পারতেন না। আমার ভাইটা কিন্তু এমন নয়। আচ্ছা বাদ দাও, তুমি যা ভালো বুঝো তাই করো। সবাই গান বাজনা করে, মজা করে, সারা রাত জেগে কাটিয়ে দেয়। সকালে সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। বিয়ের সব কিছু গুছিয়ে রাখতে শুরু করে। সবাই মিলে ঠিক করে বিকালে পার্লারে যাবে, কিন্তু আনমোল যেতে চায় না। সবাই জোর করে আনমোলকে নিয়ে যায়। আনমোলকে সাজানো শুরু হয়। আজকে যদি সত্যি প্রফেসর আমাকে ভালোবাসে, এই বিয়ে আটকাতে আসতো, ভালোবেসে এই বিয়ে আটকাতে আসতো, কিন্তু এখনো একবার উনি আমার সাথে কথা বলেনি। আনমোলকে লাল রঙের লেহেঙ্গা পরানো হয়। অনেক ভারী ভারী গয়না দেওয়া হয়। এসব কিছু আনমোলের খুব বিরক্ত লাগছে, কিন্তু না পরে উপায় নেই। ছেলের বাড়ির লোক চায় আনমোলকে রাজরানী করে বাড়িতে তুলবে, তাই এসব কিছু, বা বলতে পারেন বেশি বাড়াবাড়ি। আনমোলের হাত ভর্তি লাল রঙের চুড়ি, লেহেঙ্গার ওড়না সামনে দিয়ে নিয়ে গিয়ে হাত ঘুরিয়ে পেছন পর্যন্ত গুছিয়ে দেয়া। এর উপর আরেকটা বড় লাল রঙের ওড়না মাথায় দেওয়া আছে। আরে বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে আনমোল। দেখতে হবে তো কার ফ্রেন্ড হয়। সবার মুখে হাসি, কিন্তু আনমোল ছাড়া। অতিথিরা সবাই চলে এসেছে। কিছুক্ষণ পর বিয়ে শুরু হবে, কিন্তু এখনও আনমোল আদিত্যর জন্য ছটফট করছে আর ভাবছে এই হয়তো আদিত্য আসবে। কিন্তু আনমোলের আশায় জল ফেলে দিয়ে আদিত্য আসে না। আনমোলের কাছে এখন বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নাই। রিয়া আনমোলকে নিয়ে রুমে আসে। আনু, তুই ঠিক আছিস তো? কেন, আমার আবার কি হবে? না কিছু না, ভাবছি কোথাও তুই বিয়ে ভেঙে দিবি না তো? চাইলে করতেই পারিস, কোনো সমস্যা নেই, আমি তোর সাহায্য করব। সব বাজে বাজে কথা বলছিস তুই। আচ্ছা ঠিক আছে, এখন চল আমার সাথে। সব কিছু ঠিক হয়ে গেছে, বড় চলে এসেছে, এখন শুধু তুই যাবি। আনমোল আচমকা রিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আনু, কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। কিছু না, চল। এখনো লুকিয়ে রাখবি? তুই সত্যি স্যারকে খুব ভালোবাসিস, কখনো ওনাকে ছাড়তে পারবি না। না, সব ভুল, চল নিচে যাই। বিয়ে শুরু হয়, ধর্ম অনুযায়ী বিয়ে হয়ে যায়। এখন আইনিভাবে রেজিস্ট্রি পেপারে সাইন করার জন্য বলা হয়। আনমোল, সাইন কর। আমি চলে যাচ্ছি। আপনি সব সময় আমার থেকে দূরে যেতে চান, কিন্তু আপনি আমাকে কষ্ট দেন। আর থাকবো না, সব সময়ের জন্য চলে যাব, আর আসবো না। আনমোল পেপারে সাইন করে দেয়, তারপর বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে গেছে, কিন্তু আনমোল এখনও নিজের স্বামীর মুখ দেখেনি। সবাই মিলে বিয়ে হয়ে যাওয়ার পর সবাই বরকনেকে নিয়ে আড্ডা দিতে থাকে। আচ্ছা, ফাইনালি বিয়ে হয়ে গেল তো জিজু, আপনি তো আমাদের অনুর সাথে কথা বলেননি। আর আনু, তুই কি রে, কথা বল, না হলে বাসর করবি কি হবে? সবাই এসব নিয়ে হাসি ঠাট্টা করছে। আরে সত্যি তো, আনমোল তো একবারও তাকাচ্ছে না, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, একদম ঠিক নয়। আর একবার তো দেখে নাও, তোমার বর তো অপেক্ষা করছে, তুমি একবার তার দিকে তাকাবে বলে। তাকা না, ওই আনু। আনমোল কারো কথা শুনছে না, মাথা নিচু করে বসে আছে। ম্যাডাম মনে হয় সত্যিই আমাকে দেখতে চায় না। আনমোল আদিত্যর গলা শুনে মাথা উঁচু করে সাইডে তাকিয়ে দেখে আদিত্য। আনমোল নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আদিত্য আনমোলের সামনে বর্ষে বসে আছে। আনমোল কিছুই বুঝতে পারছে না, হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সবাই এমন অবস্থা দেখে মুখ টিপে হাসছে। আপনি এখানে? অবাক হওয়ার কি আছে, উনি তোমার স্বামী হয়। তার মানে তুমিই আমার ভাইয়ের বউ? আমার ভাবি? আচ্ছা, এখন তো ভাবি ডাকতে পারি, তাই না? হ্যাঁ, রুহি এখন থেকে তোর আনমোল দিদি এখন তোর ভাবি হয়।
কি রে, তুই এমন করে হা করে তাকিয়ে আছিস কেন? আমার জিজুকে তোর পছন্দ হয়নি? জিজু, ভাই ভাবি কি হচ্ছে সব? আমি কিছু বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না, সেদিনও বুঝতে পারোনি, আজও পারবে না। কি হচ্ছে সব? আমি জানতে চাই আর বুঝতেও চাই। আপনারা কেউ কিছু বলবেন না, বুঝতে পারছি। আমি বাবার কাছে জেনে নেব। বলে আনমোল নিজের বাবার কাছে চলে যায়। আরে আনু শোন, কি করছিস তুই? ওকে যেতে দাও। বাবা, কি হচ্ছে এসব? যা হয়েছে সব ঠিক হয়েছে, তুই আদিত্যকে ভুল বুঝে চলে এসেছিস। তার মানে তোমরা সব কিছু জানো? আমরা সব কিছু জানি। তোর বিয়ে হয়েছে যেদিন আদিত্যের সাথে, সেদিন থেকেই আমরা সবাই জানি। কিন্তু কি করে? সেদিন আদিত্য এখানে আসে। ফ্ল্যাশব্যাক। আঙ্কেল, আমি সব কিছু সত্যি বলতে চাই। আমি চাই না পরে আপনারা এসব কিছু জেনে রিয়্যাক্ট করুন। হ্যাঁ বল, আমরা সব কিছু সত্যি জানতে চাই। আমি আনমোলকে আজ থেকে না, অনেক আগে থেকেই ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করে নিয়েছি। আমি এভাবে বিয়ে করতে চাইনি, বিশ্বাস করুন, কিন্তু কিছু কারণে আমাকে এমন করতে হয়েছে। দেখুন আঙ্কেল, শুধু শুধু পালিয়ে গিয়ে বিয়ে কেন করব? এত সুন্দর পরিবার ছেড়ে চলে যাব কেন? তাই ভাবলাম আগে বিয়ে করি, তারপর সব কিছু সত্যি বলে দেব। আর যদি না মেনে নেন তাহলে হাতে পায়ে ধরে মানাবো, কিন্তু তবুও সব কিছু ছেড়ে যাব না। আর আসল কথা, আমি আনমোলকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কখনো ওকে ছাড়া থাকতে পারবো না। এখন আপনারা ভেবে দেখুন কি করবেন। সবাই আদিত্যর কথা শুনে অবাক, কিন্তু এটা ভেবে খুশি যে ছেলেটা খুব সত্যি বলেছে আর আনমোলকে খুব ভালোবাসে। কি হয়েছে, আপনারা চুপ কেন? দেখুন, কথা বলুন, কিন্তু দয়া করে বলবেন না আনমোলকে ছেড়ে দিতে। এটা আমি কখনো পারবো না। সবাই আদিত্যর কথা শুনে হেসে বলল, তো জামাইবাবু আপনি আমার। আরে আপনি আজ্ঞে করতে হবে না, আমি তো সব সমবয়সী, তাহলে ফ্রেন্ড হতেই পারি। আর দ্বিতীয়ত, আমি এখন এই বাড়ির জামাই না, ছেলে হতে পারলে খুশি হব। বাবা, আমার মেয়ে সত্যি খুব ভাগ্যবান যে তোমার মতো একটা মানুষ ওর জীবন সঙ্গী। আর বলবেন না, এই সব কিছু আপনারা বুঝতে পারছেন, কিন্তু আপনার ওই পাগল মেয়েটা বুঝতে পারে না আমার ভালোবাসার কোনো দামই নেই। আহারে ভাই, তাহলে তো দেখা যায় আপনি এখনো ঘুরছেন পিছনে পিছনে রোমিও হয়ে। এখনো এই রোমিও জুলিয়েট কে কবে বুঝবে যে বেচারা রোমিও একা? বর্তমান। ছেলেটা মনের দিক থেকে সত্যি খুব ভালো। তোমরা কিছুই জানো না বাবা, তাই এসব কথা বলছো। আমরা সব কিছু জানি। তুই যেদিন এসেছিস আদিত্যের রাতে ফোন করে সব কিছু বলেছে, আর এই বিয়ের কথাও ওই বলেছে। তুই বুঝতে পারছিস না আজ যে ও তোকে ভালোবাসে। আমি যা বুঝলাম তাতে কেউ ইচ্ছা করে এসব করছে, তাই আমার মনে হয় তোর ভুল হয়েছে। আদিত্যকে এভাবে দূরে সরিয়ে দিস না। বলে সবাই বাইরে চলে যায়। আমি কি সত্যি ভুল করেছি? কিন্তু এখন কি করব? আমি যা করেছি তাতে প্রফেসর আর কখনো আমাকে মেনে নেবে না। সবাই যার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আনমোলের মনে একটাই প্রশ্ন, আদিত্য কি তাকে আগের মতো ভালোবাসে? কাল থেকে আদিত্য আনমোলের কাছে তো দূর, ওর সাথে কথা পর্যন্ত বলেনি। সব কিছু শেষে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আমার শিলার রুহিও অন্যান্য আত্মীয়স্বজন একটি গাড়িতে, আনমোল আর দিয়া এক গাড়িতে বসে। আদিত্য আনমোলের পাশে না বসে সামনের সিটে বসে। এই ব্যাপার আনমোলের একদম পছন্দ হয় না। এসব কিছু দিয়া লক্ষ্য করছে, তারপর বলল, কি রে ভাই, নতুন বউয়ের সাথে না বসে সামনে বসলি কেন? নতুন বউ পুরনো হয়ে গেছে অনেক আগেই। এই কথা শুনে আনমোলের চোখ কপালে উঠে গেল। আমি পুরনো হয়ে গেছি। এই লোকটা কত দুষ্টু ছেলে রে বাবা। সব কিছু তো পুরনো হয়ে গেছে জানি, বিয়েটাও নতুন না। এখন কি বলবি, বাসর হয়ে গেছে, এখন আর বাসর পুরনো? দিয়ার কথা শুনে আনমোল হেসে ফেলল। আদিত্য ভ্রু কুঁচকে দুজনের দিকে তাকিয়ে আছে। দুজন চুপ করে বসে থাকে, আর কিছু বলে না। কিছুক্ষণ পর সবাই পৌঁছে যায়। রুবিনা প্রথম থেকেই সব কিছু গুছিয়ে রেখেছিল। আনমোলকে ভেতরে নিয়ে আসে। আনমোল সব কিছু দেখে বুঝতে পারে সবাই আগে থেকেই সব কিছু জানে, তাই আগে থেকেই প্রস্তুত হয়েছিল। সবাই আনমোলকে আদিত্যর রুমে নিয়ে যায়। আজকে আনমোল শিলার সাথে ঘুমাবে। আদিত্য নিজের মায়ের দিকে তাকায়। সবাইকে বলে দিচ্ছি, আনমোল কিছুক্ষণ ওই রুমে থাকবে। আনমোল দুজনকে ভালো করে দেখতে থাকে। দিয়ে আনমোলকে রুমে দিয়ে আসে। সবাই বেশ ক্লান্ত হওয়ায় যে যার রুমে চলে গেল। আনমোল রুমে একা একা চারদিকে তাকিয়ে দেখে
আনমোল রুমে একা একা চারদিকে তাকিয়ে দেখে আর আদিত্যর জন্য অপেক্ষা করছে। অনেক রাত হয়ে যায়। আনমোল অপেক্ষা করতে করতে বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনে আনমোল উঠে বসে। তাকিয়ে দেখে আদিত্য। আদিত্য ভেতরে এসে নিজের ড্রেস চেঞ্জ করে নেয়। আপনি সব কিছু আগে থেকেই সবাইকে বলে দিয়েছেন, তাহলে আমাকে বললেন না কেন? আমার ইচ্ছে হচ্ছিল তাই বলিনি, কারণ তুমি তো দেখা যায় আমার কোনো কথাই বিশ্বাস করো না। তো আমার কি পারবো না? এখন উনি রেগে আছেন, তো আমি কি পারবো না ওনার রাগ ভাঙাতে? আদিত্য আনমোলের দিকে তাকায়। আনমোল কিছু না বলে ভাব দেখিয়ে চলে যেতে চায়। তখনই আদিত্য আনমোলকে টান দিয়ে নিজের কাছে টেনে দুহাতে পিছমোড়া করে শক্ত করে চেপে ধরে। এতটা শক্ত করে ধরে যে আনমোল খুব ব্যথা পায়। আনমোল আদিত্যর দিকে তাকিয়ে থাকে। তোমার সমস্যা কি? এমন করো কেন? আমার কথা বিশ্বাস হয় না কেন? আমার ব্যথা লাগছে, ছাড়ুন। আমারও ব্যথা লেগেছে যখন তুমি আমার সাথে অমন করেছিলে। আমি কিন্তু ইচ্ছে করে ওসব করিনি। ইস, কোনো কথা না। আজকে শুধু আমি বলবো, তুমি শুনবে। আমি কতটা ভালোবাসি তোমায়, কিন্তু তুমি আমাকে শুধু কষ্ট দাও অল টাইম। কেন কেন বুঝতে চাও না তুমি আমাকে? স্যার প্লিজ, আমার ব্যথা লাগছে। আদিত্য আনমোলকে আরও কাছে টেনে শক্ত করে চেপে ধরে। আদিত্য আনমোলকে এতটা কাছে টেনে নিল ওর হার্টবিট বেড়ে যাচ্ছে। আদিত্য আনমোলের কপালে কপাল ঠেকিয়ে বলে, তুমি খুব বড় ভুল করেছো, তার জন্য শাস্তি দেওয়া হবে, আর ওইটা তোমাকে মেনে নিতে হবে। কি শাস্তি? আদিত্য আনমোলকে পেছন থেকে জড়িয়ে ধরে স্পর্শগত জায়গাগুলোতে ছুঁতে থাকে। আপনি কি করেছেন স্যার? আপনি তো বললেন যে... চুপ, একটা কথাও বলবে না। আদিত্য আনমোলকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আদিত্য আনমোলের পুরো মুখে ভালোবাসার পরশ এঁকে দিতে থাকে। কিন্তু হঠাৎ কিভাবে আদিত্য আনমোলকে ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসে পড়ে। ওনার আবার কি হলো? উনি কি করবেন? তা ভাল লাগে না। কাছে যাই বলতেই পারে, এমন করার কি আছে? আদিত্য আনমোলকে ইশারা করে নিজের কাছে ডাকে। আনমোল বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। কি করা যায় তোমার সাথে? মানিক কি করবেন? ভালোবাসবো না কষ্ট দেব, কোনটা বলে দাও। ভালোবাসলে খুশি হতাম। কি? কিছু না। আপনি যদি বুঝতে পারতেন তাহলে তো হয়েই যেত। আদিত্য আনমোলকে টান দিয়ে বিছানায় শুয়ে দেয়। নিজে আনমোলের উপর চলে আসলো। আনমোল বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ভালোবাসলে খুশি হবে? না, আপনি গিয়ে নিজের স্নেহাকে ভালোবাসেন। কি তোমাকে কি করব? করবেন? আদিত্য আনমোলের কোমরে স্লাইড করে। আনমোল আদিত্য ছোঁয়াতে কেঁপে কেঁপে উঠছে। আদিত্য ধীরে ধীরে আনমোলের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতে যাবে, ঠিক তখনই দরজায় কড়া নাড়ছে শিলা। আনমোল শব্দ শুনে আটকে উঠে বলল, কেউ এসছে, সরুন। কাবাবের হাড্ডি হয়ে এসেছে। আমাকে নিতে এসছে মনে হয়। কি? যাও, আজকে বেঁচে গেলে কাল দেখো কি করব। বলে আদিত্য আনমোলের গালে একটা চুমু দিয়ে উঠে যায়। আনমোল তাড়াতাড়ি উঠে বিছানার পাশে দাঁড়ায়। আদিত্য গিয়ে দরজা খুলে দেয়। আনমোল কোথায়? ভেতরে আছে। আনমোল বাইরে আসে। শিলা আনমোলকে নিয়ে চলে যায়। এদিকে স্নেহা এসব সহ্য করতে না পেরে বাড়িতে এসে সব কিছু ভাঙচুর করছে। না, এমন হতে পারে না আনমোল। আমার ভালোবাসা কেড়ে নিতে পারবে না। কেন এমন হচ্ছে? আমি আদিকে কত ভালোবাসি, কিন্তু আদি ওই পাগল চিপ একটা মেয়েকে বিয়ে করলো, তাও আবার আমার চোখের সামনে। কেন? ছাড়বো না আমি ওই আনমোলকে, ছাড়বো না। কাল রিসেপশনে কি করি দেখো, সবার সামনে তোকে আমি কি করে অপমান করব। আনমোল, তুই আমার আদিকে কেড়ে নিতে চাইলে স্নেহা কি কি করতে পারে এবার দেখবি। সকালে সবাই খুব ব্যস্ত হয়ে পড়ে। আদিত্য আর আনমোলের রিসেপশন আজকে, তাই কেউ কোনো খামতি রাখতে চায় না। সবাই সব কিছু ভালো করে গুছিয়ে নেয়। শিলা দিয়া আনমোলকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। আদিত্য সকাল থেকে আনমোলকে দেখার জন্য অপেক্ষা করছে, কিন্তু সুযোগ পায় না। না, সুযোগ আদিত্যকে দেওয়া হচ্ছে না। সবাই আদিত্যকে আনমোলের থেকে দূরে দূরে রাখছে। তা নিয়ে আদিত্যের মনে জমেছে অভিমান। আদিত্য একটা ছাই কালার পাঞ্জাবি পরেছে, চুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখা। নিচে এসে আদিত্য আনমোল কখন আসবে তা নিয়ে ভাবছে। বারবার উপরের দিকে তাকাচ্ছে। আনমোলকে ছাই কালার লেহেঙ্গা পরে নর্মাল সাজ, চুলগুলো কোমর পর্যন্ত ছাড়া, গলায় পাতলা একটা নেকলেস পরানো, কানে ছোট ছোট পাথরের তৈরি ইয়াররিং পরিয়ে দেওয়া হয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক। এমনিতেই আনমোলের ঠোঁট গোলাপি আভা সবসময় থাকে, তাই কখনো কোনো সাজ প্রয়োজন হয় না। কিন্তু রিসেপশনে অনেক লোক আসবে, তাই এসব করা। সাজানো শেষ হওয়ার পর দিয়া আনমোলকে নিয়ে নিচে আসতে লাগলো। কিরে ভাই, তুই তো ছক্কা মেরে দিলি, বাহ। আর বলিস না, ছক্কা আর মারতে পারলাম কই,
ম্যাডাম তো নিচে আসছেই না। ওই দেখ তোর ম্যাডাম আসছে নিচে। আদিত্য পিছনে তাকিয়ে দেখে আনমোল নিচে আসছে। আদিত্য আনমোলকে দেখে থ হয়ে দাঁড়িয়ে যায়, অন্য কিছুর প্রতি খেয়ালই নাই। আদিত্য আনমোলের দিকে হাত বাড়িয়ে দেয়, সবাই খুব খুশি হয়। আনমোল আদিত্যের হাতে হাত দেয়, তারপর গান ছাড়া হয় আর দুজনে কোল ডান্স করে। তখন স্নেহা বাড়িতে এসে এসব দেখে অসম্ভব রেগে যায়। ডান্স শেষ হওয়ার পর সবাই হাতে তালি দিতে থাকে, সবাই খুব প্রশংসা করতে থাকে, দুজনেই অসম্ভব সুন্দর ডান্স করে। সবাই কথাবার্তা বলছে, তখন স্নেহা আনমোলের হাত ধরে টেনে সাইডে নিয়ে আসে। কি করছেন আপনি এসব? চুপ, একদম চুপ। তোমার সাহস হলো কি করে আদিত্যকে বিয়ে করছো? আমি ওখানে কিছু বলতে পারিনি, তোমাকে বলেছিলাম যে ওর থেকে দূরে থাকতে, বুঝতে পারিনি তোমাকে তো। আপনি চুপ করুন। আপনি কি বলছেন যে আদিত্য স্যার আপনাকে ভালোবাসে? আপনার সাথে অনেক কিছু হয়েছে, কিন্তু উনি যদি সত্যি এমন কিছু করতো তাহলে আমাকে বিয়ে করতো না। এখন তো মনে হচ্ছে আপনি সবকিছু ইচ্ছে করে করেছেন। তুমি কিন্তু ভুলে যাচ্ছ কে আমি। খুব বড় ভুল করলে তুমি। আমার আদিকে কেড়ে নিতেছে, এবার তোমার কি অবস্থা করি দেখো। হুমকি দিচ্ছেন? দেখবো আপনি কি করতে পারেন। বলে আনমোল যেতে পা বাড়ায়, তখন স্নেহা রেগে গিয়ে আনমোলকে ল্যাং মেরে দেয়। আনমোল পড়ে যেতে যাবে, ঠিক তখনই আদিত্য এসে ধরে ফেলল। আনমোল মুখ তুলে তাকিয়ে দেখে আদিত্য। স্নেহা আদিত্যকে দেখে একটু ঘাবড়ে যায়। আদিত্য আনমোলকে সোজা করে দাঁড়ালো। আদিত্য স্নেহার কাছে এসে জোরে একটা চড় মারে। আদি! সবাই আদিত্যর দিকে তাকিয়ে আছে, অনেকেই অবাক হয়ে যায়। কি হয়েছে এখানে? আমি বলবো এখন আর সবাই শুধু শুনবেন। তো স্নেহা, তুই কেন এসব করলি এবার বল। কি করেছি আমি? আর তুমি আমাকে চড় মারলে? ইচ্ছে করছে আরও দুটো চর মারতে। আমি আনমোলকে ভালোবাসি, এটা সবাই জানে, এমনকি তুইও। কিন্তু তুই কি করলি? আনমোলকে বললি তোর সাথে আমার রিলেশন ছিল। কেন? তার মানে আদিত্য সব কিছু জেনে গেছে। এখন আমি কি করব? কে বলেছে এসব? আমি এমন কিছু করিনি। আর যদি আনমোল এসব কিছু বলে থাকে তাহলে মিথ্যে কথা বলছে। আনমোল আমাকে কিছু বলেনি, তুই নিজেই আমাকে সব কিছু ক্লিয়ার করে দিয়েছিস। মানে? আমার আর আনমোলের ঝগড়া হওয়ার পর সবাই বলছিল ইচ্ছে করে কেউ ওই ছবিগুলো তুলে আনমোলকে দিয়েছে। তুই কি বলেছিলি আনমোলকে যে আমার সাথে তোর শারীরিক সম্পর্ক ছিল? বাহ! তারপর যখন আমি তোর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তুই বললি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তাহলে তো তোর উচিত ছিল আমাকে আমার বাড়িতে রেখে যাওয়া, কিন্তু তুই তা না করে নিজের বাড়িতে নিয়ে গেলি। সকালে আবার আনমোলকে দেখতে পেলাম, তার উপর আমার শার্ট খোলা ছিল। না আদি, তুমি ভুল বুঝছো। চুপ! তুই কি করলি? নিজের রুমে ক্যামেরা সেট করেছিস। আমি যখন তোর সাথে দেখা করতে গিয়েছিলাম তখন দেখেছি তুই ক্যামেরা সেট করেছিস, ছবি তুলেছিস। তারপর আনমোলের সাথে যখন আমার ভুল বোঝাবুঝি হয় তখন তুই আগুনে ঘি ঢেলে দিলি, ছবিগুলো সোজা আনমোলের হাতে দিয়ে দিলি আর ভাবলি সব কিছু শেষ। বাহ, কি সুন্দর প্ল্যান, ব্রিলিয়েন্ট তুই। এবার বল কেন করলি তুই এসব কিছু? কারণ আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি শুধু আমার। কিন্তু হঠাৎ করেই আনমোল এসে তোমাকে আমার থেকে দূরে করে দিয়েছে। তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোকে শুধু ফ্রেন্ড ছাড়া আর কিছু ভাবিনি কখনো। না, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই তো আমিও তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। চলো তুমি আমার সাথে, আমরা বিয়ে করে ফেলি। পাগল হয়ে গেছিস তুই? কি সব বলছিস? জানি না আমি কিছু, আমি শুধু তোমার জন্য পাগল। চলো তুমি আমার সাথে, তুমি শুধু আমার, আমি কাউকে কেড়ে নিতে দেব না। স্নেহা অনেক পাগলামি করছে, সবাই এসব দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। রুবিনা অনেক রেগে গিয়ে চিৎকার করে বলে, থাম বলছি। স্নেহা, কি হচ্ছে এসব? যাও এখান থেকে তুমি। না আন্টি, আমি আদিকে ছেড়ে কোথাও যাব না। আদি শুধু আমার। রুবিনা রেগে গিয়ে স্নেহাকে চড় মেরে দেয়। আপনি আমার গায়ে হাত তুলছেন। দেখ স্নেহা, চুপচাপ চলে যা, না হলে আমি কি করব নিজেও জানি না। ঠিক আছে, কিন্তু আমি কাউকে ছাড়বো না, সবাইকে দেখে নেব। বলে স্নেহা চলে যায়। সবাই বিরক্ত হয় সব কিছু শেষ করে। অতিথিরা সবাই চলে যায়। আনমোল ভাবুক হয়ে যায়। আমি সত্যি খুব বড় ভুল করেছি। আমি আদিত্য ওনাকে কত খারাপ কথা বলেছি, এমনকি ওনার চরিত্র নিয়ে কথা বলেছি। উনি সত্যি খুব কষ্ট পেয়েছেন। এদিকে স্নেহা বাড়িতে এসে কান্নাকাটি করছে। আনমোল, আমি তোমাকে ছাড়বো না। রাতে সবাই আনমোলকে আদিত্যের রুমে রেখে যায়। আনমোল ভেতরে এসে দেখে আদিত্য জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে।
আনমোল আদিত্যর পেছনে এসে দাঁড়ায়। আদিত্য অনুভব করে আনমোল ওর পেছনে দাঁড়িয়ে আছে। আদিত্য আনমোলের দিকে তাকিয়ে পেছনে তাকিয়ে দেখে আনমোল কাঁদছে। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আনমোল কান ধরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছি। আমার উচিত ছিল আপনাকে জিজ্ঞেস করা যে আপনি এসব করেছেন কি না, কিন্তু আমি এসব না করে আপনার ওপর দোষ চাপিয়ে দিয়েছি। ভুল আমার, তবু আপনি আমাকে বিয়ে করেছেন। আপনি চাইলে তো আমাকে ছেড়ে চলে যেতে পারেন, কিন্তু তা না করে আপনি আমাকে নিজের কাছে নিয়ে এসেছেন। আমি আপনাকে কত কষ্ট দিয়েছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আনমোল এক নিঃশ্বাসে সব কিছু বলে যায়। আদিত্য আনমোলের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, তারপর মুচকি হেসে দেয়। আনমোল মুখ তুলে তাকিয়ে দেখে আদিত্য হাসছে। আপনি হাসছেন কেন? তুমি ক্ষমা চাইলে, কিন্তু আমি ভাবলাম তোমার অপরাধ খুব বড়, তাই আমি তোমাকে শাস্তি দেব, আর তোমাকে তা মাথা পেতে নিতে হবে। কি শাস্তি? আদিত্য আর কিছু না বলে আনমোলকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে তারপর নিজে আনমোলের উপর এসে বলল, প্রথম ভুল, তুমি আমাকে বিশ্বাস করনি। দ্বিতীয় ভুল যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তৃতীয় ভুল হলো, তোমার সাহস হলো কি করে অন্য কারোর জন্য বউ সাজো। বলে আদিত্য আনমোলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আনমোল আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্য মুখ তুলে তাকিয়ে বলল, আজ রাতে সবকিছুর হিসেব নেব। আদিত্য কিছুক্ষণের মধ্যে নিজের উষ্ণতায় আনমোলকে উষ্ণ করে দিতে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন সকালে আনমোল ঘুম থেকে উঠে দেখে আদিত্য আনমোলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আনমোল উঠতে যাবে, তখনই আদিত্য আনমোলকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, কোথায় যাচ্ছ? সকাল হয়ে গেছে, ছাড়ুন। সবাই কি ভাববে? ভাববে বাসর করছি। কি বলছেন? ছাড়ুন আমায়। যাব আমি। আদিত্য, বললাম তো যা এখান থেকে। উনি এভাবে আমাকে ছাড়বে না। এখন দেখুন আমি কি করি। শুনুন, একটু কাছে আসুন। আদিত্য আনমোলের কথা শুনে নরম হয়ে যায় আর নিজের হাতের বাঁধন ছেড়ে আনমোলকে স্পর্শ করে আনমোল আদিত্যের কপালে চুমু দিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ছেড়ে উঠে যায়। এটা কি হলো? বললাম ছাড়তে, শুনেননি, তাই এটা করলাম। ধরলে কিন্তু খবর আছে আনমোল। আগে ধরে তো দেখান। পরে সব দেখে নেব। আদিত্য রেডি হয়ে নিচে নেমে আসে। এসে দেখে আনমোল, শিলা, দিয়া ওদের সাথে গল্প করছে। আদিত্য এসে টেবিলে বসে আর আনমোলের দিকে তাকিয়ে আছে। আনমোল আদিত্য তাকানো দেখে একটু লজ্জা পায়। শিলা আর দিয়া এসব দেখে মুচকি মুচকি হাসছে, কিন্তু আদিত্যর এসবে কিছু যায় আসে না। আদিত্য হঠাৎ করে আনমোলের কাছে এসে দাঁড়ায়। সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। কি হয়েছে? আদিত্য কিছু না বলে আনমোলকে কোলে তুলে নেয়। সবাই এসব কিছু দেখে হাসতে হাসতে পেট খিল ধরে যাওয়ার অবস্থা। কি করছেন আপনি? ছাড়ুন আমায়। সবাই কি ভাববে? আপু, তোদের কোনো সমস্যা আছে? আমার বউকে যদি আমরা নিয়ে যাই? না তো, আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, একদম ঠিক। দেখলে কোনো সমস্যা নেই, এবার যাওয়া যাক। আমার সমস্যা আছে, ছাড়ুন আমায়। কি করছেন আপনি এসব? আদিত্য আনমোলকে বিছানায় ফেলে দিয়ে জোরে ধরে বলল, সকালে কি বলেছেন আপনি যে ধরে দেখাতে ধরে ফেলেছি? আপনি এসব করছেন, সবাই কি ভাববে? ছি ছি। চুপ, এত কষ্ট করে তোমাকে পেয়েছি, এখন ছাড়তে চাই না। তো কি করবেন? ভালোবাসবো, খুব ভালোবাসবো। বলে আদিত্য নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল আনমোলকে। মা, তোমার ছেলেকে পাঠিয়ে দাও, না হলে কি করবে আল্লাহ জানেন। ঠিক। ওদের ব্যাগ গুছিয়ে নে, আজকেই যাবে। বিকেলে আদিত্য তৈরি হয়ে এসে আনমোলকে ডাকতে থাকে। আনমোল নিচে নেমে আসে। কি হয়েছে? আনমোল, তুই এখনো তৈরি হলি না? তৈরি হব? কোথায় যাব মা? তোমরা তো হানিমুনে যাচ্ছ। কি? আমি তো এসব কিছুই জানি না। আদি, তুই ওকে কিছু বলিসনি? না, আমি তো ভেবেছিলাম তোমরা বলবে, তাই আর কি। আদি, তুই কিন্তু দিনে দিনে খুব দুষ্টু হয়ে যাচ্ছিস। এই দিয়া, তুই গিয়ে আনমোলকে তাড়াতাড়ি তৈরি করে দে। স্নেহা চেয়ারে বসে কাকে একটা ফোন করে বলল, হ্যালো, আনমোল যাতে আর ফিরতে না পারে, আর যদিও ফিরে আসে তোমার উপরে চলে যাবে, বুঝতে পারলে? ওকে ম্যাম, কাজ হয়ে যাবে। স্নেহা ফোন রেখে দিল, দিয়ে খুব জোরে জোরে হাসতে শুরু করলো। ছাড়বো না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তুমি আমার আর আদির সম্পর্ক নষ্ট করে দিয়েছো। তোমাকে শাস্তি তো পেতেই হবে। যে ভুল তুমি করেছো তার মাসুল গুনতে হবে। হানিমুনে যাবে, কিন্তু ফিরবে তো। জানি আদিত্যর কষ্ট হবে, কিন্তু আমি আমার ভালোবাসা দিয়ে সব কিছু ঠিক করে দেব। তার আগে তোমাকে তো আমাদের মাঝে থেকে দূরে যেতে হবে। তৈরি হয়ে যাও। আদিত্য আনমোল গাড়িতে বসে আছে। আদিত্য ড্রাইভ করছে।
আনমোল জানালা দিয়ে মুখ বের করে পরিবেশ উপভোগ করতে ব্যস্ত হচ্ছে। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? তুমি বলো কোথায় যাবে? তুমি যেখানে বলবে সেখানে যাব। কক্সবাজার সমুদ্র সৈকতে যাব। আনমোলের কথা শুনে আদিত্য গাড়ি ব্রেক কষে। কি হয়েছে, গাড়ি থামালেন কেন? কি বলছো তুমি এসব? কেন, আমি আবার কি করলাম? কোথায় আমরা যাচ্ছি? সুইজারল্যান্ড। আর তুমি কিনা বলছো কক্সবাজার। জানি না, আমি ওখানে যেতে চাই না। আমি ওখানে যেতে চাই, না হলে কোথাও না। আনমোল কি করছো তুমি? আমাদের ফ্লাইটের টিকিট কাটা আছে আর তুমি এখন এসব বলছো? বললাম তো জানি না। আদিত্য কিছুক্ষণ ভেবে বলল, কাউকে একটা কল করে কথা বলে নেয়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন ওখানে যেতে চাও তাহলে আমরা ওখানেই যাব। আনমোল আদিত্যর কথা শুনে খুব খুশি হয়ে যায়। আদিত্য আবার ড্রাইভ করতে শুরু করে। অনেক সময় পর তারা কক্সবাজার পৌঁছে যায়। অনেক জার্নি করে আসায় আদিত্য আনমোলকে নিয়ে হোটেলে যায়, গিয়ে নিজের রুমে যায়। আনমোল রুম থেকে পুরোপুরি চমকে ওঠে। আনমোল রুম দেখে পুরোপুরি চমকে ওঠে। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। পুরো রুমে গোলাপের পাপড়ি ছাড়িয়ে আছে। বিছানার সাথে গোলাপের পাপড়ি দিয়ে হার্ট তৈরি করা আছে। পুরো রুমটা ছোট ছোট লাইট অন করা আছে। তাদের রুমটি আরও বেশি আলোকিত হয়ে উঠেছে। খুব ভালো লাগছে। তাই? কিন্তু ওরা এই সব কিছু আগে থেকেই প্রস্তুত করে রাখে বুঝি? আদিত্য আনমোলকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি বলছি তুমি এখানে আসবে, তাও আবার নিজের হানিমুনে রুম না সাজালে হয়? তাই আমি ফোন করে রুম বুক করলাম আর বললাম আমার মিষ্টি বউয়ের হানিমুন যাতে রুম সুন্দর করে সাজানো থাকে। তুমি খুশি হয়েছো, তাতে আমি খুব খুশি। তাই? হুম। আনমোলের ঘাড়ে চুমু দেয়। ছাড়ুন। কি হয়েছে? আনমোল গিয়ে বেলকনিতে যায়, গিয়ে দরজা খুলে দেয়। বেলকনি থেকে সমুদ্র সৈকত পুরো দেখা যায়। ঠান্ডা হাওয়া ভেতরে প্রবেশ করে। সত্যি বলছি, আমি খুব খুশি। এই জায়গা পুরো আমার মনের মতো। বুঝতে পারলাম। এখন ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নাও, না হলে শরীর খারাপ করবে। এরপর আমরা ঘুরতে যাব। ঠিক আছে। সন্ধ্যাবেলা আনমোল হোটেলের চারদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। কিছুক্ষণ পর একটা লোক এসে বলল, জি বলুন। ওকে, আপনি যান, আমি যাচ্ছি। আনমোল রুমে যায়, গিয়ে দেখে দরজা খোলা আর ভিতরে পুরো অন্ধকার হয়ে আছে। স্যার, আপনি ভেতরে আছেন? দেখুন, আপনি যদি থেকে থাকেন বলুন, আমার কিন্তু ভয় করছে। হঠাৎ রুমের সব লাইট অন হয়ে যায়। আনমোল তাকিয়ে দেখে আদিত্য সব কিছু সুন্দর করে সাজিয়ে তুলেছে। আপনি এখানে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আদিত্য কিছু না বলে আনমোলের চোখ বেঁধে দেয়। আরে কি করছেন আপনি ওইটা? ইস, আমি যতক্ষণ না বলবো কোনো কথা না। আদিত্য আনমোলকে ধরে ধরে বেলকনিতে নিয়ে যায়, গিয়ে বাঁধন খুলে দেয়। আনমোল চোখ খুলে দেখে আদিত্য চারদিকে বেলুন দিয়ে সাজিয়েছে। আরে কি করছেন আপনি এটা? আপনি হঠাৎ এসব করছেন কেন? আরে আমাদের ফার্স্ট হানিমুনের আমি কিছু করব না এমন কি হতে পারে? আজকে তুমি আর শুধু আমি, আমরা একসাথে ডিনার করব ডিয়ার। তো চলুন ম্যাম। ইয়েস স্যার। আনমোল আর আদিত্য ডিনার করে নেয়। আদিত্য হঠাৎ উঠে আনমোলের সামনে এসে হাঁটু গেড়ে বসে, হাত বাড়িয়ে দেয়। আনমোল হাতে হাত রেখে দিল। আদিত্য খুব সুন্দর একটা বক্স বের করে তার মধ্যে থেকে একটা ডায়মন্ডের রিং আনমোলের হাতে পরিয়ে দেয়। তোমার জন্য। কিন্তু এটা তো খুব দামি মনে হচ্ছে। ইয়েস ম্যাম, ডায়মন্ডের তৈরি করা। আপনি তো পাগলামি করছেন কেন? কারণ আমি শুধু তোমার জন্য পাগল, তোমাকে যে খুব ভালোবাসি। আনমোল আদিত্যকে জড়িয়ে ধরে বলল, আমিও আপনাকে খুব ভালোবাসি। কতটা? আকাশ যত বড় ততটা ভালোবাসা আমার আপনার প্রতি। আদিত্য আনমোলকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে আদিত্য আনমোলকে ঘুম থেকে ডেকে তুলে। আনমোল তাড়াতাড়ি উঠে পড়। তো সকাল সকাল উঠে কি করব? ম্যাডাম যাবে না নাকি? হ্যাঁ আছে, সারপ্রাইজ আছে। আনমোল চট করে উঠে ফ্রেশ হতে চলে যায়। হ্যালো, আমার একটা গাড়ি চাই, পাওয়া যাবে? জি স্যার, পাওয়া যাবে। আপনি নিচে এসে নিয়ে নিন। ধন্যবাদ। আদিত্য আনমোলকে নিয়ে বের হয়ে গেল। তোমাদের কাজের কি খবর? জি ম্যাম, কাজ হয়ে গেছে। তা শুনি কি এমন করেছো? দুজন কোথায় যাচ্ছে? তো ব্যাস, আমি ওদের গাড়ি ব্রেক ফেল করে দিলাম। কিছুক্ষণ পর দুজনে উপরে চলে যাবে। কি বলছো তুমি এসব? কি করেছো এসব? কেন ম্যাম, এটা তো খুব ভালো আইডিয়া। ইউ স্টুপিড! কি করলে এটা? আমি তোমাকে বলেছিলাম যে আমার আদিত্য যাতে কিছু না হয়, আর তোমরা এসব কি করেছো? সরি ম্যাডাম, আমরা ভেবেছিলাম দুজনকেই। চুপ! যদি আমি তোমাদের কি করব নিজেও জানি না। এবার কি হবে? আদিত্যর কিছু হয়ে গেলে আমি কি করব? এদিকে আদিত্য আনমোল গাড়িতে ছিল। আচ্ছা আমরা বলুন না কোথায় যাব? সারপ্রাইজ বলা যাবে না।
হঠাৎ আদিত্য বুঝতে পারে গাড়িতে সমস্যা হয়েছে। কি করছেন দেখুন, সামনে ট্রাক আসছে। আদিত্য গাড়ি ব্রেক লাগানোর চেষ্টা করে কিন্তু পারে না। কি হয়েছে? গাড়ি থামান। গাড়ির ব্রেক ফেল করেছে। কি কি বলছেন আপনি এসব? এখন কি হবে? আদিত্য গাড়ি ব্রেক লাগানোর চেষ্টা করে কিন্তু পারে না। এদিকে ট্রাক তাদের অনেক কাছে চলে আসে। আদিত্য হঠাৎ গাড়ি সাইডে ঘুরিয়ে নিল, ফলে বড় একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুজনেই আহত হয়েছে। আদিত্য জ্ঞান ফেরার পর আনমুলকে দেখে গাড়ি থেকে নিচে নেমে পড়ে। আদিত্য তাড়াহুড়ো করে নিচে নেমে গিয়ে আনমুলকে তুলে। আদিত্য তাকিয়ে দেখে আনমুল অনেক বেশি ব্যথা পেয়েছে। আদিত্য অনেক কষ্ট করে একটা গাড়ি খুঁজে আনমুলকে নিয়ে হসপিটালে যায়। আদিত্য পাগলের মতো হয়ে যায়।